আজকে চাল কুমড়া দিয়ে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। লাগবে আমার একটা চাল কুমড়া আর লাগবে মাছ। এখানে আমি মাছ নিয়ে নিলাম। মাছটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। চাল কুমড়াটাকে ওইভাবে কিউব কিউব করে কেটে নিতে হবে। নিয়ে এই যে চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা ভেজে নিচ্ছি। এই দেখুন মাছটা এ পাশ হয়ে গেলে ও আরেক পাশ উল্টিয়ে দিব, দিয়ে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। এটা আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে যে চাল কুমড়াগুলো কিউব কিউব করে কেটে রেখেছি দেখুন, ওই চাল কুমড়াটা আমি তেলের মধ্যে দিয়ে এখন কুমড়াটাকে ভেজে নিব। তেলের মধ্যে চাল কুমড়াটা ভাজলে হয় কি, যে চাল কুমড়ার একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। এই জন্যে চাল কুমড়াটাকে এভাবে ভেজে নিলে একটু ভালো লাগে, খেতেও অসাধারণ লাগে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ কালার আসার জন্যে। এই দেখুন আমার প্রায় চাল কুমড়াটা ভাজা হয়ে গেছে। দেখুন কীরকম করে আমি চাল কুমড়াটা ভেজে নিচ্ছি, দেখে নিন। এই দেখুন এইভাবে ভেজে নিতে হবে। নিয়ে এখন চাল কুমড়াকে আমি একটা বাটিতে তুলে রেখেছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্ত জিরা আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। যে জিরার একটা ফ্লেভার আছে, ওই যে ফ্লেভারটা যখন বের হয়ে যাবে তখনই আমি এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বাদামি কালার করে। যখন বাদামি কালার হয়ে গেছে তখনই আমি এখানে রসুন থাতা করা দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে যে লাল করে ভেজে নিয়েছি দেখুন। এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে যে চাল কুমড়া ভেজে রেখেছি ওগুলোকে ঢেলে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই দেখুন 3-4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার কুমড়োটা কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে যখন অল্প একটু বলক উঠে গেছে তখনই আমি মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখানে আমি যে জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া মিক্স করে রেখেছি ওগুলাকে অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি 10-15 মিনিট রান্না করে নেব। 10-15 মিনিট পর দেখুন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেখি আমার কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখুন আমার অনেকগুলা পানি দিয়েছিলাম, পানি অর্ধেকটাই শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে দেখুন একটা ভরের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর আসছে। আপনারা এভাবে একবার বাসায় রান্না করে দেখুন। আমরা তো নানানভাবে রান্না করি চাল কুমড়াকে। এভাবে ছোট ছোট টুকরা করে মাছের সাথে রান্না করবেন, খেতে খুবই অসাধারণ লাগবে, ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।